আকাশবাণী কলকাতা জেলার চিঠি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। বাংলা ক্যালেন্ডারে আষাঢ় মাস। আষাঢ় মানেই ঘনঘোর কালো আকাশ আর সঙ্গে মুষলধারায় বৃষ্টি। কিন্তু এবার মাঝ আষাঢ়েও বৃষ্টির দেখা নেই জেলা জুড়ে। ভ্যাপসা গরম ও রোদে পড়ছে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা। অস্বস্তির এই গরমে বেলা বাড়লেই হাঁফিয়ে উঠছেন মানুষজন। গরমের ছুটির পর খুলে গিয়েছে সব স্কুল কলেজ। গরমের দাপটে পুনরায় ছুটির দাবিও উঠেছিল একাধিক মহল থেকে, কিন্তু সরকার ছুটি বাড়ায়নি। পরিবর্তে ক্লাসের সময় পরিবর্তনের জন্য স্কুলের পরিচালন সমিতির ওপর দায়িত্ব দেয় স্কুল শিক্ষা দপ্তর। সেই নির্দেশ মেনে জেলার কিছু প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুল সকালে ক্লাসের বন্দোবস্ত করেছে। গরমের জেরে চাষবাস ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এখন আমন ধানের বীজতলা তৈরির সময়, কিন্তু জলের অভাবে জেলার বিস্তীর্ণ অংশে বীজতলা করা সম্ভব হয়নি। পর্যাপ্ত বৃষ্টি না হলে আমন ধান রোয়ার কাজও বেশ কিছুটা পিছিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে ফলনে ব্যাঘাত ঘটতে পারে। গত বছরেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ধানের পাশাপাশি শাকসবজির দামও আকাশ ছোঁয়া। ঝিঙে, পটল, ঢ্যাঁড়স, বরবটি, উচ্ছে, শশার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। ফলন কম হওয়ায় এই দাম বৃদ্ধি বলে মত বিক্রেতাদের। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে গতকাল পালিত হয়েছে ম্যানগ্রোভ গাছ উৎসব। ম্যানগ্রোভ প্রাচীরের কারণে বারবার প্রবল ঝড়ের হাত থেকে রক্ষা পান সুন্দরবনের মানুষ। ম্যানগ্রোভ অরণ্য রক্ষার জন্য সাধারণ মানুষকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বন মহোৎসব উপলক্ষে সাগরদ্বীপের ধবলাট, লালপুর, উত্তরপাড়া মিলন সংঘ এবং দ্য বেঙ্গল চেম্বার নামে একটি সংস্থার যৌথ উদ্যোগে গাছ নিয়ে সচেতনতা কর্মসূচি চালানো হয়। স্থানীয় মানুষজন এবং স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল গঙ্গাসাগর, ধবলাট, কালীবাজার, বাগবাজার, রুদ্রনগর, মুড়িগঙ্গা সহ বিভিন্ন নদী এলাকা পরিক্রমা করে। 2 মাস বন্ধ থাকার পর গত 15ই জুন থেকে শুরু হয়েছে সামুদ্রিক মৎস্য শিকার। এই সময় মূলত সুন্দরবনের মৎস্যজীবীরা ইলিশ ধরার জন্য সমুদ্রে পাড়ি দেয়। কিন্তু এবার এক পক্ষকাল কেটে গেলেও সমুদ্রে সেভাবে ইলিশের সন্ধান মেলেনি। এর অন্যতম কারণ বৃষ্টি না হওয়ায় সমুদ্রের জলের নোনা ভাব কাটেনি। পর্যাপ্ত বৃষ্টি হলেই গভীর সমুদ্র থেকে ইলিশের ঝাঁক মোহনার দিকে আসবে বলে আশা করা হচ্ছে। ইলিশের খরা কেটে মৎস্যজীবীদের জাল ভরে উঠবে রূপলি শস্যে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবনের একাধিক নদী ও সমুদ্র বাঁধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষার আগে সঠিকভাবে মেরামত না হলে আবারও প্লাবিত হতে পারে উপকূলবর্তী এলাকা। এই পরিস্থিতিতে জুন মাসের মাঝামাঝি বিধানসভার সেচ দপ্তরের স্ট্যান্ডিং কমিটির 8 সদস্য 3 দিন ধরে সুন্দরবন এলাকার বিভিন্ন নদী ও সমুদ্র বাঁধ পর্যবেক্ষণ করে। দলের নেতৃত্বে ছিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা। সাগর, কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, কুলতলি, গোসাবা এলাকার বাঁধ পরিদর্শন করেন তাঁরা। বাস্তবে জল জঙ্গলের ওপর নির্ভরশীল সুন্দরবনের প্রান্তিক মানুষের জীবনের রোজ নাম চায় প্রতি পদে পদে বিপদ। কিন্তু পেটের টানেই বিপদের ঝুঁকি নিয়েও ছুটে যেতে হয় বাঘের ডেরায়। জুন মাসে পাথর প্রতিমার 2 বাসিন্দা বাঘ ও কুমিরের শিকার হয়েছেন। গত 14ই জুন কলসের জঙ্গলে কাঁকড়া ধরার সময় অতর্কিতে বাঘ এসে হামলা চালায় 26 বছরের গোপাল মল্লিকের ওপর। শিকার নিয়ে জঙ্গলে ছুট দেয় বাঘটি। এখনও খোঁজ নেই তার। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত 24শে জুন পাথর প্রতিমার জগদ্দল নদীতে কাঁকড়া ধরার সময় কুমির এসে টেনে নিয়ে যায় 14 বছরের মানিক ভক্তাকে। 2 দিন ধরে চলে খোঁজাখুঁজি, পরে উদ্ধার হয় মানিকের দেহ। দুজনেই পাথর প্রতিমার সত্যদাসপুরের বাসিন্দা, দুজনেই আদিবাসী সম্প্রদায়ের। গোপাল মল্লিকের বৃদ্ধ বাবা, মা, স্ত্রী ও 2 নাবালক সন্তান এখন অথই জলে। তবে মানিক ভক্তার পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। পরিবারের একজনকে সরকারি চাকরির আশ্বাসও দেওয়া হয়েছে। নববাংলার রূপকার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের 143তম জন্মদিনটি গতকাল চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। জেলা জুড়ে সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠান এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। রাজ্য সরকারি সমস্ত অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়। জেলার চিঠি শেষ হলো। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।